একটা মন যদি পাইতাম তাহলে আজ করিতাম, মন যদি পাইতাম তাহলে বুঝে রাখিতাম, রাতে ভালোবাসার গান শুনতাম, রাতে ভালোবাসার গান শুনতাম, একটা মন যদি পাইতাম তাহলে বুঝে রাখিতাম, মন যদি পাইতাম তাহলে আজ করিতাম, রাতে ভালোবাসার গান শুনতাম, রাতে ভালোবাসার গান শুনতাম, রাতে ভালোবাসার গান শুনতাম। কি আর বলবো, আমাদের সেই বুড়ো এদিকে ভোর হতে না হতে তার আগে উঠে চলে যাবে, গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে নগর কীর্তন দেবে। এদিকে কত বেলা উঠে গেল, 10টা বাজি, এখন যে লোকের বাড়ি কি নাম দেয় ভগবান জানে। আর লোকটা যদি কাজের কথা বলি, শুধু বলা পেশা নেই, পেশা নেই, একদিন ধরেই আর ওই পেশারে গরম জল ফেলে দেবো। আর এই যে তোমাদের পাড়া পূজা হচ্ছে আর আমাদের পাড়া পূজা হচ্ছে, পূজা হলে মাত্র রক্তদান শিবির। এই যে দুর্গা পূজা গেল সেও পর্যন্ত রক্তদান শিবির, তারপরে যে লক্ষ্মী পূজা হলো সেও পর্যন্ত রক্তদান শিবির, তারপরে যে কালী পূজা গেল সেও পর্যন্ত রক্তদান শিবির, কালী পুজোর পরেই যে সরস্বতী পূজা হলো সেও পর্যন্ত রক্তদান শিবির। আর আমাদের পাড়ায় একটা ক্লাব আছে, ক্লাবের নাম হচ্ছে তুফান। সেই ক্লাবে আজকে ফুটবল খেলা, সেই ফুটবল খেলার উপলক্ষে সেও পর্যন্ত রক্তদান শিবির। রক্ত দিতে গেলে ভয় নাকি টিফিনের ব্যবস্থা করেছে, দুধ দিচ্ছে, কলা দিচ্ছে আর বড় ডিমও দিচ্ছে। আর এই মেয়েরা রক্ত দিলে তাদের দিচ্ছে বড় একটা ডাব, আর ছেলেরা রক্ত দিলি তাদের দিচ্ছে বড় একটা খোড়া। আর ওইগুলো দা হয়ে গেলি শেষে খাসির মাংস আর ভাত। তারপর 2 লোকের রক্ত দিতে যাবো, সে লোকটা এখন বাড়িতে এলো। রাজা গো শ্যাম জাগো জাগো জাগো, সুখ সারি রাজা গো শ্যাম জাগো 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 বলে সুখ। এই যে এদিকে এত বেলা উঠে গেল, এতক্ষণ ছিলে কোথায় গো? গর্তের ভিতর। গর্তে উঠে এলে কেন? তোর দেখতে এলাম সুখ বলে ও গোসাই আমরা বনের পাখি, সুখ বলে ও গোসাই আমরা বনের পাখি, রাজা গো জাগো 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 সুখ। এদিকে নাকি পেশান নেই, আরে ভাই আর মনে তো ভালো ফুর্তি জেগেছে। কি হয়েছে বল? চলো এবারে কোথা? রক্ত দিতে যাবো। আমার শরীর খারাপ, খেলে খিদে হয় না, ঘুমলে আমি কিছু দেখা পাই। সেই যে তো ভালো ব্যবস্থা করেছি। কি? রক্ত দিতে গেলে দুধ দিচ্ছে, কলা দিচ্ছে, ভগবান, আর ডিমও দিচ্ছে। ও সব খেলে অ্যাসিড করবে বলি আমি না রে না রে না আরো আছে বলি শোনো, মেয়েরা রক্ত দিলে তাদের দিচ্ছে বড় একটা ডাবো, আর তোমরা ছেলেরা তোমরা রক্ত দিলে তোমাদের দিচ্ছে বড় একটা খোড়া। আমার ডাবরের দরকার নেই, তোর খোড়ার দরকার, তুই চলে যা। আর ওইগুলো দা হয়ে গেলে শেষে খাসির মাংস আর ভাত। কপিচি করে খাসির মাংস দেবে বুড়ি বল না, বুড়ি কপিচ করে খাসির মাংস দেবে বুড়ি। এদিকে তো খাওয়ার লোভ ছাড়বে না একদম। তাহলে এবার চলো কোথা রক্ত দিতে। কি বলতে? কোতাল মারবো। এই যে এটা কি বলো তো? দড়ি। একা ছাটার বাড়ি পুরো রাখবা। স্বামীকে মারবি? চলো আগে। কে রে? তুমি যাবে না? যাবে না তো? না রে, তোমরা সাই বেঁধে নিয়ে যাবা। তুমি কি মনে করছো? আমার এই তুমি দাঁড়াই দিচ্ছ না? সব মনে করলো তাই। এই যে এই পুরো বাচ্চাই দে, ও বুড়ি লাগবে ছেড়ে দে না, ও বুড়ি লোক খারাপ বলি, ও বুড়ি আমার ছেড়ে দে। বুড়োকে দড়ি বেঁধে রাখিস নে। ও বুড়ি কি গো? ছেড়ে দে বুড়ি চলো নে, ছেড়ে দে বুড়ি চলো নে, রক্ত দিতে আমি পারবো নি, রক্ত দিতে আমি পারবো নি। এই দেখো ওই ধনটা দেখো। এ বুড়ি কি? আমি মরে যাবো। তো মরে যাবে তা কি হয়েছে? তোর হাতে শাখা ভেঙে যাবে। আমরা হাতে শাখা ভেঙে যাক গে। কেন করো টানাটা, ছেড়ে দে বুড়ি জননী, ছেড়ে দে বুড়ি জননী। আরে বুড়ি তুই আমার ছেড়ে
করে দে পারবো না। আমার নিয়ে যাস না। চলো আগে। আমার লাগছে না বুড়ি। চলো আগে রক্ত দিতে। ওই শুন বলে দাদা, তাই দাদা হতে যাব কেন? আমি তো সেক্রেটারি। দাদা কি বলবো, 10 বছর আগে সেক্রেটারি হয়েছিলাম, হিসেব দিতে পারিনি বলে শালার আমার পাকে মুন্ডু গুজে দেবে না। এবছর আবার জোর করে সেক্রেটারি করে দিচ্ছে। দেখিয়ে দেবো, সেক্রেটারি যখন হয়েছি দেখিয়ে দেবো। প্রত্যেক বছর আমাদের ক্লাবে রক্তদান শিবির হয়, এবছর হচ্ছে। আমি আবার সেক্রেটারি হয়েছি, টিফিনটা খুব জোর রেখেছি, দুধ ডিম রুটি কলা। আর রক্ত দেওয়া হয়ে গেলে খাসির মাংস ভাত। আর মেয়েরা রক্ত দিলে বড় বড় ডাবর, আর ছেলেরা রক্ত দিলে বড় বড় খোড়া। দেখিয়ে দেবো, সেক্রেটারি যখন হচ্ছে দেখিয়ে দেবো। আর হিসাব তো, হিসাব এবার কি করে গুলোবে, হিসাব পুরো পাকা। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাকে দুঃখতে পারায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাকে দুঃখতে পারায়, খুঁজে নিয়ে মনে নির্জন করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধুই আমাকেই দিয়ে পাখি, যখন আমার গানের পাখি শুধুই আমাকেই দিয়ে পাখি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি। যখনই এ ঘরে ফেরে না সে পাখি, যখনই এ ঘরে ফেরে না সে পাখি, নিশি ফল হয় শত টাকা ডাকে খুঁজে নিয়ে মন নির্জন করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। সত্যি দাদা, এই ক্লাবের রক্তদান শিবিরে এসে আজ আমি মুগ্ধ। আগে অনেক জায়গায় রক্ত নিয়েছি, কিন্তু এত সুন্দর পরিবেশ কোথাও দেখিনি। রক্তদান মহৎদান, এক ফোঁটা রক্তে একটা জীবন বাঁচবে। তা বলছি সেক্রেটারি দা, হ্যাঁ, বলুন বলুন। আপনার লোকজন লাইনে থাকলে হবে, বেড়ে রাখবেন তো? আরে লাইনের পর লাইনে আসছো রে। এই দেখুন, দেখুন। এই দেখুন, এই মরণ যদি আসে ও প্রিয়তমা, হবুড়ি কি গো? ভুলে যেতে পারবো না করিও তোমার, মনের মানুষ ভুলে রাখা যায়, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা, মনের মানুষ ভুলে রাখা যায়, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। ভগবান, মরণ হয় না। এই যে তোমার মনে এত কষ্ট কেন গো? না পারি মাঝে আছে বেদনারি সুর, ভুলে যেতে চাইলে ভাসে করি, না পারি মাঝে আছে বেদনারি সুর, ভুলে যেতে চাইলে ভাসে করি, মনের মানুষকে ভুলে রাখা যায়, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। মজন যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না। এই যে কিরা তোমার চোখে জল কোথায় গো? কোথায় বল ঢোলা রেখে? ভোলায় কোথায়? থামো, হ্যাঁ। তোমার চোখের কোণে এক ফোঁটা তো আটকে আছে। দাদু, ও দাদু, রক্ত দিতে এসছো? দেখে কি মনে হয়? হ্যাঁ, মনে হচ্ছে তো ডান্স হাঙ্গামা হচ্ছে। না রে ভাই, বলছি রেডি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। চল। এই, দাদু, টিকিটের- হ্যাঁ, আগে একটু প্রেসারটা দেখে নি। হ্যাঁ, প্রেশার দেখবি? দেখ, দেখো। আগে প্রেশার টিকিটটা দিবি নি? প্রেশার হেভি আস, প্রেশার দেখতে হবে। লামাচ্ছি একদম নরমাল। এ বাবা, তাহলে ভালো তো। ফল টল এনেছি? হ্যাঁ হ্যাঁ, দে। এই কোলা দে, কোলা। এই আমি লেবু খাবো, কমলা লেবু, কমলা লেবু, কমলা। কোলা তো আটকে যাবি। এটা লেবু, কি পাঞ্চিং বল। কি হবে? পাঞ্চ করলে রক্ত তাড়াতাড়ি প্রবেশ করবে। দাও, পক পক কি পক হয়েছে? পক শালা বুড়ো গেছে, পক পক। পক পক। হয়ে গেছে, ও বাবা হয়ে গেছে। এই যে কি হলো গো তোমার?
না হ্যাঁ? পোলা খাবে ওটো এই যে তোমার কি হয়েছে গো কথা বলো না ও বাবা গো আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমাদের বুড়ো আমার ছেড়ে একা একা চলে গেল গো এই যে ওঠে না গো ও ঠাকমা হ্যাঁ। দাদু তো ভয়তে অজ্ঞান হওয়ার অভিনয় করছে। ও অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ আমাদের এই বুড়ো খুব খরচ চললো আর মানুষরা কি অজ্ঞান হয়ে গেলে হাতে নাকি কামড়াতে হয় কামড়াই তো আমি তো হাতে কামড়াবো না কি করবে? বুড়োর পায়ে যে বুড়ো আমুল আছে হ্যাঁ। ওইটা আছে কামড়ে ধরবো কাহার বাহানা দাদেরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখেছি বুড়ির দাঁতে মারছো লাঠি ও বুড়ি লেগেছে তা লাগবে না আরে সব ধান নড়ছে রে কাহার বাহানা দাদেরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখেছি বুড়ি দাঁতে বুড়োর হয়েছে বুড়োর এবার ঠিক হয়েছে হয়েছে হ্যাঁ বুড়ো ঠাকুমা মানে কোনো জব্দ হচ্ছে না ঠাকমা হ্যাঁ একটু তোমার পেশাটা দেখে নি। দেখ তোর ডাক্তার হ্যাঁ। কদিন পর কি হয়েছে কি জানি আমার এই বাঁধিকে এত ব্যথা হচ্ছে তোর কাছে আর কি বলবো আমি ও ঠাকমা হুম। আমি ডাক্তার মানুষ আছি আচ্ছা। তোমার কোনো চিন্তা নেই। এখানে ব্যথা ওখানে ব্যথা হাত দিয়ে দেখো ব্যথা ব্যথা ওখানে ব্যথা হাত দিয়ে দেখো ব্যথা প্রেশারটা আগে দেখ ঠাকমা জোরে জোরে নিঃশ্বাস নেবে। নিঃশ্বাস নেবো ঠিক আছে ও বলতে হবে না। ও ডাক্তার ডাক্তার আচ্ছা কেন মুন্ডুকু দিতে উঠে পড়ো হাত হাঁটলে বাইরে বড়। লেগে গেছে আচ্ছা ওটো ওটা খেতে ডাং হয়ে যাচ্ছে উঠো নিঃশ্বাসটা নিয়ে সেক্রেটারি দা হ্যাঁ ডাক্তারি তুমি করো। আমি ডাক্তারি করবো স্যার ডাক্তারের হার্ট ব্লক করে দিচ্ছে। হ্যাঁ দেবে পেশেন্ট কোত্থেকে ধরে এনেছো? হ্যাঁ সেখানে সেখানে দে আমার টিফিনটা দে আগে হ্যাঁ ভাই রে কদিন জানিস 4-5 দিন ও মা গো কোনো চাপ নেই, সকাল হয়ে গেছে তখন। ও বাপ কি কষ্টে রক্তদান শিবির শেষ বাবা এক ঝুল বাবা। তোমার কি হলো গো এ বুড়ি কি কাছে সরে আয়। এই দেখি আছি তো আমি খাবো তুমি কি খাবে গো আমি দুধ খাবো এই বুড়ো বয়স একবার এই দুধ কলা রুটি ডিম খাবো তাই এই বলো কথাটা তুমি তো বলবি লামাতি কেন তা তুই ওই কথা বলছো কেন দাদা ওকে ও বর্দা ও কাউ ও ডগ সেক্রেটারি সেক্রেটারি ও আমবেলা সেক্রেটারি সেক্রেটারি। ছাড়া করবনি ও সেক্রেটারি কাউ হ্যাঁ হ্যাঁ কাউ মানে তো ছাড়া দিয়েছি। হ্যাঁ বলছিলাম কি দা আমাদের টিফিন দাও দুধ কলা রুটি ডিম খাসির মাংস। ও দাদু হ্যাঁ আমরা 500 জনের আইটেম রেখেছিল ভালো কথা সে জায়গায় তোমরা দুজন এসে 500 দুজন হয়ে গেছে ভালো কথা টিফিন নিয়ে ভালো কথা মাংস ভাত নিয়ে ভালো কথা ডাবর খোড়া কিচ্ছু নেই কি শুনি কিচ্ছু নেই কি আছে সোনা দোকান থেকে 50 করে মুড়ি হ্যাঁ একটা করে চপ হ্যাঁ। আর একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি চলবে না কোথায় দিবি কোথায় দোকান তো সব বন্ধ হয়ে গেছে ওই খুলে ঠিক আনবো কি আনবি চপ আর মুড়ি হ্যাঁ বুড়ি বলো কোদালটা আন এই যাচ্ছে আনতে কোদাল হ্যাঁ কোদাল কি হবে লাপাচ্ছি কেন কেন তোর পুঁতবো খুলে দেবে হ্যাঁ। ক ফুট 6 ফুট 6 ইঞ্চি বাবু কাছে আয়। কেন? কি ভালো এই এই সেটাই টুপি দে ভালো চুল দে। এই যে বাবা চুল ছিঁড়ে নিতে শালা এই আমার টিফিন দে বাঁশ পাগলে হয় যে সরু আর মানুষ পাগলে গরু আর এখন আমি হ্যাঁ চিবোতে পারি হ্যাঁ তিলের নাড়ু। ও দাদু বয়স তো অনেক হয়েছে এই বয়সে তিলের নাড়ু আমাদের দাঁত শক্ত হয় না হ্যাঁ। তোর ক্লাবে ল পর্যন্ত ধুলো করে দেব বাঁশ পাগলে হয় যে সরু মানুষ পাগলে গরু এখন আমি চিবোতে পারি তিলের নাড়ু। তাড়াতাড়ি টিফিন দে না বাড়ি যাবো আমি। দাদু বললে শোনা বয়স তো হয়েছে খাই খাই করলে হবে? বুড়ো আমি হতে পারি তারা বহু
দিতে ঢুকলো চোর আর মোষ। আমি নাকি মোষ? হ্যাঁ তা মই না তো কি? হ্যাঁ ডাক্তার, ঠাকমা, আমাদের এই বুড়ি চোরার মোষ। ও ঠাকমা, হুম। আমি জানি বাড়ির গরু ছাগল দড়ি বেঁধে টেনে টেনে আনা হয়। হ্যাঁ। দাদু যেভাবে টেনে আনছো মোষ বলবো নি, কি বলবো? পিকআপ আমি বাড়িয়েছি, চালিয়ে যাবো রে। ফিচকিরি রং বেরিয়ে গেল হুলি খেলা সে। ই কেন রে? তা ও ঠাকমা, তোমারও তো বয়স অনেক হয়েছে, তা তুমি জানো না ফিচকিরি থেকে যদি একবার রং বেরিয়ে যায় হুলি খেলা সব শেষ। বুড়ো আমি হতে পারি তারে বউজো, হঠাৎ করে রক্ত দিতে ঢুকলো চোর আর মোষ। পিকআপ আমি বাড়িয়েছি, চালিয়ে যাবো রে। ফিচকিরি রং বেরিয়ে গেল হুলি খেলা শেষ। কপাল দোষে জুটলো এসে, কপাল দোষে জুটলো এসে, দেবো গরম সে। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। ঠাকমা, কি হয়েছে রে? দাদুর না হয় বয়স হয়েছে, তুমি দাদুর সঙ্গে তাল দিচ্ছ? আমরা তাল দিচ্ছি না, তোর দুজনেই তাল দিচ্ছি রে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, করবোই আমি কি? তোর 12টা বাজাবো আমি, দেখাবো ভেলকি। ও ঠাকমা, আমি ডাক্তার মানুষ, আমি আবার কি করলাম? তুই তো এই সেক্রেটারির সাথে যুক্ত আছিস। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, করবোই আমি কি? তোর 12টা বাজাবো আমি, দেখাবো ভেলকি। বাবু দাতাই লিখছে গান, বাবু দাতাই লিখছে গান, লোভে জীবন সে। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। ফিচকিরি রং বেরিয়ে গেলে হুলি খেলা শেষ। ও হয় আমাদের টিফিন দে। এই আমার খাওয়া দে। ও দাদা, বলছিলাম এটা কি তুফান ক্লাব? হ্যাঁ, তুফান ক্লাব। বলছি এখানে রক্তদান শিবির হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। জানেন তো আমার মা না পিজিতে ভর্তি আছে গো। আমার মায়ের এই গ্রুপের রক্তের খুবই প্রয়োজন। এখানে তো রক্তদান শিবির হচ্ছে, এখানে অনেক গ্রুপের রক্ত এখানে আছে। আচ্ছা, আমাকে তো এই গ্রুপের রক্ত দিন না, না দিলে যে আমার মা মারা যাবে গো। টাইম মতো আজকে না রক্ত দিতে পারলে না আমার মা যে মারা যাবে গো। কে কোথাতে এলো রে? ওর মা পিজিতে ভর্তি আছে। পিজিতে ভর্তি আছে, তা আমি কি করব? এখানে রক্ত নেই। যাও, বেরিয়ে যাও। ও ডাক্তার বাবু, একটু সেক্রেটারি স্যারকে বুঝিয়ে বলুন না, আমার মা যে পিজিতে ভর্তি আছে গো, আমার রক্তের খুবই প্রয়োজন। এই গ্রুপে রক্ত আমি কোথাও খুঁজে পাইনি। এখানে তো আজকে রক্তদান শিবির হচ্ছে, এখানে তো অনেক গ্রুপে রক্ত আছে। আমাকে একটু এই গ্রুপে রক্ত দিন না। আপনাকে আমি পায়ে ধরে একটু সেক্রেটারি স্যারকে বুঝিয়ে বলুন, আমাকে একটু এই গ্রুপে রক্ত দিতে। ও সেক্রেটারি বাবু, আপনাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমাকে একটু এই গ্রুপে রক্ত দিন না দিলে যে আমার মা মারা যাবে গো। আমার মা যে পিজিতে ভর্তি আছে, টাইম মতো রক্ত না নিয়ে যেতে পারে না, আমার মা যে মারা যাবে। তোর রক্তের খুব প্রয়োজন। আমার রক্তের খুবই প্রয়োজন। তাহলে 2000 টাকা দিয়ে আমি রক্ত দিয়ে দিচ্ছি। সেক্রেটারি বাবু, আজকে 5 দিন আমি কোনো কাজ করতে পারিনি। আমার মায়ের কাছে আমি হাসপাতালে পড়েছিলাম, আমার কাছে কোনো টাকা নেই। তাছাড়া আগামী বছর আমি এখানে রক্ত দিয়েছিলাম এই ক্লাবে। দেখুন না, তার সার্টিফিকেটটা আমার হাতে আছে। এই সার্টিফিকেটটা দিয়েছিল আর রক্ত দেওয়া শেষে একটা ব্যাগ দিয়ে বলেছিল, যখন তোমার রক্তের প্রয়োজন হবে এই ক্লাব থেকে তোমাকে রক্ত ডোনেট করা হবে। তার আমাকে এখানে রক্ত দিচ্ছ না, আমি তো এই ক্লাবে রক্ত দিয়েছিলাম। দিন না একটু এই গ্রুপে রক্ত না দিলে যে আমার মা মারা যাবে। দিন না একটু এই গ্রুপে রক্ত। ও খোকা, তোমার মা কি গুরু রক্ত? কাকা বাবু, আমার মার গুরু হলো এ গ্রুপের রক্ত। দাদা, আমার তো এ গুরু রক্ত দিন না। এক ফোঁটা রক্ত দিলে একটা জীবন বাঁচবে। রক্ত দিন। দাদু, রক্ত দেওয়া হয়ে গেছে, আর কোনো কথা নয়। এখান থেকে বেরিয়ে যান, নয়তো ক্লাব সদস্যদের ডেকে ঘাট ধরে এখান থেকে বের করে দেবেন। আপনারা সবাই জানেন, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, দেখবেন সব পূজায় রক্তদান শিবির হচ্ছে। এমনকি দেখবেন খেলাধুলা হলেও না রক্তদান শিবির হচ্ছে। যখন রক্তদান শিবির হচ্ছে না, তখন আমাদের মতো সাধারণ মানুষরা আমরা তখন রক্ত দিতে যাচ্ছি। রক্ত দেওয়া শেষ হয়ে গেলে হাতে একটা করে সার্টিফিকেট, ব্যাগ কিংবা কাপড় কিংবা ঘোড়া ঘড়ি দিয়ে বলছে, তোমার যখন রক্তের প্রয়োজন হবে না এই ক্লাব থেকে রক্ত দেওয়া হবে। আপনারা বলুন তো, আমি তো আগামী বছর এই ক্লাবে রক্ত দিয়েছিলাম, আমাকে কেন রক্ত দেওয়া হচ্ছে না? তাহলে কি সাধারণ মানুষের রক্ত নিয়ে এইসব ক্লাবরা ব্যবসা করছে না, মুঠো টাকা ইনকাম করছে না? কেন এইসব সাধারণ মানুষের রক্ত নিয়ে তোমরা ব্যবসা করছো, তোমরা মুঠো টাকা ইনকাম করছো, আর তোমাদের ক্লাবের জন্য হাজার হাজার ভালো ক্লাবের বদনাম হয়ে যাচ্ছে। দিন না একটু রক্ত না দিলে যে আমার মা মারা যাবে। দিন না একটু রক্ত। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? পিজি হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার মা যেখানে ভর্তি ছিল, হ্যাঁ, আমার মা ভর্তি ছিল, বলুন। রক্ত না দিতে পারার জন্য কিছুক্ষণ আগে মারা গিয়েছে। কেন চলে গেলে? আমি যে একা হয়ে গেলাম। তুমি
কেন এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি কাকে মা বলে যাবো? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি ফিরে এসো না মা, আমার সন্তানকে জন্ম দিয়েছো, তোমার রক্তর গ্রুপের সাথে সবার রক্ত মিলল না, আমি কাকে মা বলে যাবো? তুমি ফিরে এসো না মা, তুমি ফিরে এসো না। আমরা রক্ত নেই, কিন্তু যাদের রক্ত নেই তাদের কথা আমরা ভাবি না। রক্ত দেয়া শেষ, একটা করে কার হাতে ধরে আমাদের দায় শেষ, কিন্তু তাদের যে রক্তের প্রয়োজন হয় সে কথা আমরা ভাবি না, সে কথা আমরা ভাবি না। দাদা, একটু আগে রক্ত দিতে পারলে হয়তো আপনার মাকে আমরা বাঁচাতে পারতাম, কিন্তু আমরা বাঁচাতে পারিনি। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন দাদা, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সেক্রেটারি বাবু, ক্ষমা চাইছি, পারবেন আমার মায়ের জীবনটা রক্ত দিয়ে ফিরিয়ে দিতে? পারবো না। আমি জানি পারবে, পারবে। এই সমাজে যেসব শিশুরা রক্ত বিহনে মারা যাচ্ছে তাদেরকে রক্ত দিয়ে জীবন ফিরিয়ে দিতে পারবো না। আমি জানি পারবে না। এই সমাজে যেসব মায়েরা রক্ত বিহনে মারা যাচ্ছে তাদেরকে রক্ত দিয়ে জীবন ফিরিয়ে দিতে পারবো না। আমি জানি পারবে না, কারণ তোমরা জীবন দিতে জানো, জীবন দিতে জানো না, রক্ত নিতে জানো, রক্ত দিতে জানো না। কারণ তোমরা সাধারণ মানুষের রক্ত নিয়ে ব্যবসা করছো, মোটা টাকা ইনকাম করছো। তোমরা কি করে জীবন দেবে? তোমরা কি করে রক্ত দেবে? তোমরা যে রক্ত নিতে জানো, জীবন নিতে জানো, তোমরা কোনোদিন জীবন দিতে জানো না। দাদা, সেক্রেটারি বাবু, এখন এই জুতোটা বিক্রি হয় কাঁচের ঘরে, আর এই বইটা বিক্রি হয় ফুটপাত রাস্তায়। শিক্ষিত চালায় রিস্কা, অশিক্ষিত করে শাসন। কেউ কি বাঁচাতে পারবে? অনিবার্য সমাজ গঠন, অনিবার্য সমাজ গঠন, অনিবার্য সমাজ গঠন। শোনো গো বঙ্গ জননী, ও গো ভীমনি, তোমার বুকেতে রক্তের সতী, কেন এত হানাহানি, কেন এত হানাহানি? শোনো গো বঙ্গ জননী, ও গো ভীমনি, তোমার বুকেতে রক্তের সতী, কেন